নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ ঠিক আছে, শোনো, এটা তোমার এই মাসের স্যালারি, ঠিক আছে? চলো। চলো। এখানে তো 5,000 টাকা বেশি রয়েছে। স্যার কি তাহলে ভুল করে 5,000 টাকা বেশি দিয়ে দিল? ম্যাডামকে একটা ফোনই করি। না, যদি ম্যাডামকে ফোন করি, আমার তো 10,000 টাকা লোনও রয়েছে। টাকাটা থেকে গেলে আমার কাছে উপকারই হবে। কিন্তু স্যারের এখানে আমি 5 বছর ধরে কাজ করি। স্যারের সাথে বেইমানি করলে দূর কিছুই বুঝতে পারছি না। ভাইকেই একটা ফোন করে দেখি। ওই দেখো, দেখেছো তো কাকে জনটা ফোন করছে। তুমি টাকা বেশি দিয়েছো, নিশ্চয়ই রাত্রিবেলা কোনো পার্টি প্ল্যান করছে। আরে আগে দেখো কি করে, এত তাড়াতাড়ি ব্যস্ত হচ্ছ কেন? অন্য কাউকেও তো ফোন করতে পারে, বাড়ির লোককেও তো করতে পারে, তাই না? আমি এদেরকে খুব ভালোভাবে চিনি। তুমি আমার কথা মিলিয়ে নেবা, তোমার টাকাটা পুরোপুরি জলে গেল। হ্যালো ভাই। হ্যাঁ বলছি যে স্যার না একটু আগে আমাকে মাইনে দিল, কিন্তু মাইনের সাথে না 5,000 টাকা এক্সট্রা দিয়েছে। এবার এটা ইচ্ছা করে দিয়েছে নাকি কি করেছে কিছুই বুঝতে পারছি না। তুই কোনো কিছু একটা বল না, কি করা উচিত? আরে যখন টাকা বেশি দিয়েছে টাকাটা রেখে দেয় না, এমনিতে তো আমাদের টাকার দরকার। হ্যাঁ টাকাটার দরকার তো ছিল, কিন্তু এরকম ভাবে একজনের সাথে বেইমানি করাটা কি উচিত হবে? আরে দাদা, তুমি যে বুঝতে পারছিস না, এবার ভাব যে তোর মাথার উপর কত লোন আছে, কত ধার দেনা করেছিস। ভগবান এটা আমাদের ভালোর জন্য পাঠিয়েছে। তুই একবার ভাব, স্যার যদি আমার পরীক্ষা নিয়ে থাকে তাহলে আমি স্যারের চোখে কতটা ছোট হয়ে যাব। তুই একবার নিজেই বল। আরে তুই অত চিন্তা করিস না, টাকাটা রেখে দে। কি তুই এইসব কি কথা বলছিস? আর শোন, আমি একটু পরে কল করছি তোকে, তুই কাজ করছি তো, রাখলাম। আচ্ছা ঠিক আছে, রাখ। ভাই তো ঠিক কথাই বলছে, সংসারে খুবই অভাব, টাকাটারও খুবই প্রয়োজন। দেখলে তো পুরো টাকাটাই যে রেখে দিল।